মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা পরিস্থিতি হলো, এখন তো আমাদের সামান্য গরমে না লাগতেছে, কিন্তু এমন একটা পরিস্থিতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টিও বন্ধ হয়ে গেল অনেক দিন, লং টাইম। আমরা মাত্র কয়দিন, জমিন পেটে গিয়েছে, পানি নাই, ফসল শেষ, এমন আগুনের তাপ, এমন গরমে সমস্ত ফসল পুড়ে গিয়েছে, জমিন পেটে গিয়েছে। শুধু তাই নয়, পুকুরের পানি নাই, নদীর পানি নাই। আমরা তো এখন টিউবওয়েল আছে, টিউবওয়েলের পর্যন্ত পানি ছিল না। তাহলে কি অবস্থা হয়েছে দেখেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে আল্লাহর নবী মুসা খোলা মাঠের উপরে বসে গেলেন, খোলা মাঠের নিচে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা আদায় করলেন। আর সমস্ত কওমদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীদেরকে নিয়ে তিনি দুই হাত আল্লাহর দরবারে উঠিয়ে দিলেন। আল্লাহকে হযরত মুসা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। যখন জমিন পেটে গিয়েছে, মুসা আল্লাহর কাছে দরবারে হাত উঠে বলেন, আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আপনি কি দেখছেন কিনা মানুষগুলো কষ্ট করতেছে, বৃদ্ধ কষ্ট করতেছে, যুবকেরা কষ্ট করতেছে, নারী এবং শিশুরা সবচেয়ে বেশি কষ্ট করতেছে। জমিন পেটে গিয়েছে, ফসলগুলো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ, আপনি কি দেখতেছেন না আমাদেরকে কেন রহমতের বৃষ্টি আপনি দিচ্ছেন না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কওমদেরকে নিয়ে এভাবে চোখের পানি ফেলে কান্না করতেছে। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি নাযিল হইতেছে না। আল্লাহু আকবার। কারণটা কি? আল্লাহর নবী হযরত মুসা চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ নবী না, আল্লাহ নবীর আল্লাহর কাছে চাইতে দেরি, কবুল করতে দেরি, সাথে সাথে কবুল হওয়ার কথা না। আরে খেয়াল করেন, এখানে শিক্ষা আছে। যে জায়গায় আল্লাহর নবী দোয়া করতেছে, মুসা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে, ঘন্টার পর ঘন্টা চলে, কোনো বৃষ্টির খবর নেই। অনেক ঘন্টা পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইন্না ফীকুম আবদান ইউবারিসুনি বিল মাআসি মুদ্দু 40 সানা। ও মুসা রে, তুমি তো আমার কাছে দোয়া করতেছো অনেকক্ষণ পর্যন্ত, অনেক ঘন্টা পর্যন্ত দোয়া করতেছো, আমি কিন্তু দোয়া কবুল করব না। কারণ মুদ্দু 40 সানা, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে একাধারে 40 বছর গুনাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন না। কয় বছর? মুদ্দু 40 সানা। ও মুসা, তোর কওমের ভিতরে একজন আছে যে 40 বছর গুনাহ করেছে, ওই ব্যক্তি যদি এক মজলিস থেকে উঠে না যায়, তাহলে আমি বৃষ্টি দিব না। এর কোথায় যাবে? কোথায় যাবে? কিন্তু কারো নাম বলছে, খেয়াল করে, কারো নাম বলছে। এখন মুসা আসেন চিন্তিত হলে, মুসা তো গরম মানুষ, কিরে এতক্ষণ পর্যন্ত খামোখানো দোয়া করলাম, খামোখানো দোয়া করলাম, এই যে কে এখানে আসোস, এই আপনাদের ভিতরে কে আছে যে 40 বছর একাধারে গুনাহ করেছে? উঠে যাও, যাও উঠে। মুসা তো গরম মানুষ, এটাই বলতেছে, হাদিসের ভিতরে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা বলার সাথে সাথে কোন শব্দ নাই। মুসা তো ভয়ঙ্কর মানুষ, যে ব্যক্তিটা 40 বছর গুনাহ করেছে তাকে উঠে যাওয়ার জন্য বলেছে, আর ওই ব্যক্তির ওই মুহূর্তে যদি উঠে যায়, সমস্ত কওমের লোকেরা তাকে চিনে ফেলবে, ঠিক কিনা? চিনবে না? আপনাদের এখানে যদি কোন কে অপরাধ করেছে, অমুক ব্যক্তি অপরাধ করেছে, সবাই যখন চিনে যাবেন, তাকে কি উত্তম মাধ্যম দিবেন কিনা? দিবেন না? চুরি ধরা খাইছে আর কি, ও সরকে কি শাস্তি করবেন না আদর করবেন? না বাংলা জমিনটা বা আদর করে সেলিব্রিটি বানাবে, ঠিক কিনা? এরকম তো চলে। তাকে শাস্তি দিবেন কিনা? এমনকি সমাজে অসম্মান করবেন না। মুসা আলাইহিস সালাম যখন বললেন, এই ব্যক্তিটা মাথাটা নিচু করে বসে বসে চোখের পানি ফেলতেছে, চোখের পানি ফেলতেছে, আর তার অন্তরটা মুতবাজ্জে করে দিয়েছেন কার প্রতি? কার প্রতি? একমাত্র বয়স হয়ে আসতো আল্লাহ। আল্লাহ গো, এতদিন তো পার পেয়েছি, 40 বছর গুনাহ করেছে, আপনি কিছু করেন নাই। ওই লোকটা আল্লাহর কাছে বলে, আল্লাহ মনে মনে, কারণ জোরে যদি বলে ফেলে পাশের মানুষটা জেনে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে ওই লোকটা বলে, আল্লাহ গো, আজকে 40 বছর গুনাহ করেছি, আমার গুনার খবর কেউ জানে না। জানে? কেউ জানে না গো মাওলা। আপনি আমার রব, আপনি আমার সব,
40 বছর যেহেতু আপনি আমার গুনাহটা কাউকে জানান নাই আল্লাহ, আমি এখন যদি এই মজলিস থেকে উঠে যাই, সবাই আমাকে চিনে ফেলবে এবং জানে যাবে, শুরুটাই আপনার মুসাও জেনে যাবে, তাহলে সমাজে আমার অস্তিত্ব থাকবে না। আরে ভাই, আপনার কি গুনাহ নেই? কেউ বলতে পারবেন? আপনার গুনার খবর যদি আপনার পাশের মানুষটা জানে, আপনাকে কিরকম আদর করবে? নিকৃষ্ট মনে করবে না? আপনি সমাজের কর্ণধার, সমাজপতি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, সমাজে আপনার কত সম্মান, কিন্তু যখন আপনার গুনার কথা সবাই জেনে যাবে, তখন আপনার কি সম্মান থাকবে? আপনি গোপনে জানা করেছেন, কিছুদিন পর ওই ভিডিও আকারে ফুটেজ ভাইরাল, লিঙ্ক ভাইরাল হয়ে গিয়েছে, আপনার সম্মান কি আগের মতন থাকবে? এমপি সাহেব কত সম্মান কত ছিল, যখন লিঙ্ক ভাইরাল যে খারাপ মেয়ের সাথে ধরা খেয়েছে, ওই এমপির কি সম্মান থাকে? সম্মান থাকে? ওই লোকটা চিন্তিত হয়ে গেল, আল্লাহ আপনি আমার রহমান, আপনি আমার রব, এতদিন যেহেতু আমার কথা কাউকে জানান নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে গুনাহ করব না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন পরিপূর্ণ তাওবাতুন নসুহা করে ফেলল, মনে মনে সাথে সাথে বৃষ্টি নাযিল হয়ে গেল। হযরত মুসা অবাক হয়ে গেল, আল্লাহ আপনি এই মাত্র বলেছেন বৃষ্টি বন্ধ, বৃষ্টি দিবেন না, একটা মানুষও তো উঠে নাই, একটা মানুষও তো উঠে নাই, আপনি হঠাৎ আবার বৃষ্টি? আল্লাহ পাক বলেন, ও মুসা, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছি, আবার তার কারণে আমি বৃষ্টি নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা বলে, এই লোকটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহমান, কত দয়ালু, একটু খেয়াল করেন। আল্লাহ বান্দাকে কত ভালোবাসে, কত মায়া করে, কত মহব্বত করে। ইচ্ছে করলে মুসাকে জানাতে পারতো। আল্লাহ পাক মুসাকে বলে, মুসা খবরদার, খবরদার, এটা একমাত্র সিক্রেট বিষয়, আমি আবার আমার বান্দার কাছে। সুবহানাল্লাহ। মুসা আপনার নবী হলে কি হবে, আমি তোমাকে জানাবো না, আমার বান্দার আমি জানি। ওই রাজধানী কোন নবীদের পর্যন্ত আপনারা আমাদের খবর জানাই নেন, ওই নবীরা আপনার গুনার খবর জানে না, কারণ নবীরা যদি আপনার গুনার খবর জানিয়ে ফেলে, তাহলে আপনার নাজাতের কষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলে, মুসারে আমার বান্দা আমার কাছে তওবা করেছে, ইস্তিগফার করেছে, ক্ষমা চেয়েছে, তাওবাতুন নসুহা করেছে, এই কারণে আমি মাফ করে দিলাম, আর জমিনে রহমতের বৃষ্টি নাযিল করলাম। সুবহানাল্লাহ। তার মনে রাখবেন, শুধুমাত্র এতজন মানুষ কান্নাকাটি করতে করতে বৃষ্টির জন্য, আবহাওয়া পরিস্থিতি ভালোর জন্য করতেছি, কত কিছু চাইতেছি, কিন্তু আল্লাহ কেন রহমত দিচ্ছে না, বরকত দিচ্ছে না? কেন আমাদের গুনাহ এত বেশি হয়ে গিয়েছে, এত বেশি হয়ে গিয়েছে, জুলুমের গুনাহ, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, নাফরমানির গুনাহ, হক বের করা, বাইরের হক খেয়ে ফেলছি, বড় হক খেয়ে ফেলছি, অত্যাচার করতেছি, মানুষ মানুষের প্রতি জুলুম করতেছি, আছে না ভাই? মানুষ মানুষের প্রতি নির্যাতন করতেছি, অসহায় মানুষদেরকে, সমাজের ভালো ভালো মানুষদেরকে জেলখানার ভিতরে মারতেছি, জেলে বন্দী করে দুনিয়া থেকে বিদায় করতেছি। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আপনার প্রতি আল্লাহ রহমত করবে, করুণা করবে? কিভাবে করবে? একদিকে খেয়াল করেন, একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, একদিকে বিদ্যুতের অবস্থা খারাপ, খেয়াল করবেন, সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে ঘেরাও করে রেখেছে, ঠিক কিনা? এটা আমাদের হাতের কামাই। রাতের শেষ অংশে উঠে যান, এবার ইস্তেগফার নামাজ পড়ে কোনো লাভ হবে না, কারণ আপনার নিজের আমলের কারণে হতে পারে, আপনার আমলের কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আর কোরআন ধরতে হবে কিনা? কোরআন ধরতে হবে কিনা? এই কোরআন হলো মানব জাতির সংবিধান। কোরআন যদি ছেড়ে দেন, কোরআন হুকুম যদি ছেড়ে দেন, তাহলে তোমার আরো পরিস্থিতি ভয়ঙ্কর আসবে, আরো পরিস্থিতি ভয়ঙ্কর আসবে। এখন থেকে হুঁশিয়ার হয়ে যান। আপনি যে দলের হোক না কেন, আপনি যে দল করুন না কেন, আমার অনুরোধ, আপনি একমাত্র একজনের, আপনি যদি মুসলমান হন, আমরা সবাই মুসলমান কিনা? মুসলমান কিনা? তাহলে এটাকে শুধুমাত্র মুসলমানদের না, বিভিন্ন দলের সাইড, এটাকে জামাতে ইসলামের, এটাকে আওয়ামী লীগের, শুধু বিএনপির, জাতীয় পার্টির, ছাত্র দলের, বিএনপির, এটা কার? মুসলমান। এটা কার? যারা আওয়ামী লীগে আছে তাদের মনে হয় নাই, বিএনপিরও নাই, এটা সকল মুসলমান। এটা কার? ঠিক কিনা? এটা মানেন কিনা? সব থেকে মানেন? হাত তুলে বলছেন, হাত তুলে আল্লাহকে দেখান। এটা একমাত্র সকল মুসলমানের সঙ্গে, এটাকে মানেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা এখন ওয়াদা করেছেন, যদি এটা যদি না মানেন, সমাজে বাস্তবায়ন করতে হবে। আপনি যে দল হন, আপনি যদি আওয়ামী লীগের হন, পার্লামেন্ট এখন সরকার আওয়ামী লীগ, উনি যদি আজকে দিয়ে ঘোষণা করে পার্লামেন্ট কোরআনের জন্য, কোরআন দিয়ে চলবে, আমরা রাজি আছি কিনা? আছে কিনা? আমরা সমর্থন করি না?
মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে বলে আমরা কোরআন দিয়ে চালাবে, তাহলে কোন দল মত সব বাদ, আমরা একমাত্র মুসলমান। মাননীয় প্রধানমন্ত্রী কোরআন দিয়ে যখন চালাবে আমরা তার অনুসারী করবো, ঠিক কিনা? আমাদের ইমানের দাবি কোরআন। কোরআন যদি ধরবেন, কোরআন নিজের ব্যক্তিগত ফিট করবেন, রাষ্ট্রীয় জীবন ফিট করার জন্য সংগ্রাম করবেন, দাওয়াতি কাজ করবেন, দেখবেন আপনার সমস্ত অশান্তি শান্তি করে দিবে কে? সমস্যা দূর করে দিবে কে? আল্লাহ দিতে পারে কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আল্লাহ আমিন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, এই আল হওয়া পরিস্থিতিটা আল্লাহ আমাদের গুনার কারণে, আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, আমরা আমিন। আল্লাহ বাংলার জমিনে রহমত নাযিল করুন, আমরা আমিন। আল্লাহ এই আল্লাহর বান্দা আপনার বান্দারা জমিনে সেজদা দিচ্ছে, আল্লাহ আপনার বান্দারা জমিনে সেজদা দিচ্ছে, কত সুতর পানে ফেলেছে। আল্লাহ কোন বান্দা যদি আল্লাহর ওলি থাকে, আপনার বন্ধু থাকে, এই বন্ধুর উসিলায় আপনার আল্লাহ এই দয়াবান বান্দার উসিলায়, আপনি রহমানের ওই বান্দার উসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন, আমরা আমিন। আমাদের আবহাওয়া পরিস্থিতি আপনি বাড়া করে দেন, আমরা আমিন। সম্মানিত হাজির, এ পর্যন্ত যা আমল করেছি সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে বাস্তব জীবনে পরিপূর্ণভাবে আমল জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, আমরা সকলে আমিন।